মাঝে মাঝে কাজ করতে করতে আমার অবস্থা বেহাল হয়ে যায়, তবুও বলে আমি নাকি কোনো কাজ করি না সারাদিন। তো আপনারা দেখতে থাকেন আমি সারাদিন কি কি কাজ করি আর আমার অর্ডারের কাজগুলো আমি কিভাবে সম্পূর্ণ করি। তো সকালবেলা উঠেই আমি এই যে আমার জিরা পানিটা খেয়ে নিলাম, তারপরে এখানে একটা ডিটক্স ওয়াটার বানিয়ে নিচ্ছি, কারণ আমি একটু ডায়েট করি। তো আমার জামাই আবার ডায়েট করতে দিতে চায় না, তাও একটু জোরাজোরি করে ডায়েট করি। যাই হোক, তারপরে কাজের ভিতরেই আমার ডায়েটের জিনিস একটু বানিয়ে নিচ্ছি। তো এখানে একটা গ্লাসে পানি দিয়ে তারপরে একটু 2 চা চামচ চিয়া সিড দিয়ে দিলাম, তারপরে শসা আর লেবু স্লাইস দিয়ে দিলাম, তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি একটু আপেলের স্লাইস, মানে কয়েকটা টুকরা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি একটা লেবুর রস আর একটু পিঙ্ক সল্ট দিয়ে নেব। কাজের ফাঁকে ফাঁকে যখন খিদা লাগবে তখন এখান থেকে আমি একটু একটু করে খাবো, আর বাকি আবার একটু পানি অ্যাড করে করে দেবো। তো সারাদিন এত পরিমাণে কাজ থাকে যেদিন আমার অর্ডার থাকে, আর বিশেষ করে শুক্রবারের দিন যেদিন আমি বেশি কাজ করি, তো সেই দিন আমার অবস্থা কেমন হয় আপনাদেরকে একটু বলি। তো তারপরে সকালে নাস্তাটা আমি খেয়ে নিচ্ছি, তারপরে আমার কাজে আমি লেগে যাব, কারণ অনেকগুলো অর্ডার আছে। সেই অর্ডারের কাজ করতে করতে আমার অবস্থা একদম কাহিল হয়ে যাবে। তো সেই জন্য আগে নিজের পেটটাকে ঠান্ডা করে নিয়ে এখন আমি চলে আসলাম রোল বানাতে। তো রোল বানানোর জন্য আগে থেকে আমি এই যে রোলের যে রুটিটা সেটা বানিয়ে নিয়েছি, তারপরে পুরটাও কিন্তু আমি রেডি করে নিয়েছি। সব কাজ কিন্তু আমি আগে থেকে একদম রেডি করে নিয়েছি, যাতে আমার কাজ করার সময় কোনো ঝামেলা না হয়। তো আমি একবারে সব কিছু রেডি করে তারপর একটার পর একটা বানাতে থাকি। তো রোলটা আমি আগে বানিয়ে নিচ্ছি, আমার কাছে সব থেকে সহজ মনে হয় যে রোল বানানো। তো সেই জন্য আগে আমি রোলেরটা দিয়েই শুরু করে দিয়েছি। তো এই যে আমি এভাবে করে রোল বানিয়ে নিয়েছি। 10টা রোলের অর্ডার ছিল, মানে সবজি রোলের অর্ডার ছিল। তো সেই সবজি রোলগুলাই আগে বানিয়ে নিয়েছি। তো সব কিছু কিন্তু আমি রেডি করে নিয়ে তারপরে কাজে লেগেছি, তাহলে আমার কাজগুলো খুব সহজ হয়ে যায়। তো এই যে আমি রোলগুলো কিন্তু বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একদম রেডি করে ফেলেছি। এখন আমার আবার খিদে লেগে গিয়েছে, তো আমি সেই জন্য সেই ডিটক্স ওয়াটারটা একটু খেয়ে নিচ্ছি। আর তারপর একটা মালটা কেটে নিয়েছিলাম, এখান থেকে আমার মেয়েকে দিয়েছি, আর আমি এখন একটু খেয়ে নেব। তো এটা খেয়ে তারপরে বাকি কাজগুলোও আমি রেডি করে নেব, কারণ একটার পর একটা করতে গেলে কিন্তু কষ্ট হয়ে যাবে। তাই আমি সকাল সকাল উঠেই কিন্তু এই কাজগুলো সেরে নিচ্ছি। তো এখন আমি সামোসার শিট তৈরি করব, তার জন্য আমি এখানে দেখতেই পাচ্ছেন আগে থেকে বেশ কিছু সামোসার শিট রেডি করে রেখেছিলাম। তো আরও কিছুটা কম পড়ে গিয়েছে, সেই জন্য আমি আরও শিট বানানোর জন্য রেডি করে নিয়েছি। তারপরে এই যে তাওয়া বসিয়ে দিয়ে তারপরে সামোসার শিটটা দিয়ে দিয়েছি। আমার তাওয়ার থেকে আমার সামোসার শিটের আকারটা অনেক বেশি বড় হয়ে গিয়েছে। যাই হোক, এখন একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। অনেকেই বলে একটা কথা যে আপু আপনার হাত এত কালো কেন? আরে বাবা, আমি তো কালো মানুষ, তো আমার হাত কালো হবে না তো কি আপনার হাত কালো হবে? আল্লাহ আমার যেভাবে বানাইছে আমি সেভাবেই খুশি। আমার হাত আমি কালো, তাই আমার হাতও কালো। তো এই জন্য যদি আপনাদের ভালো না লাগে তাহলে আমার ভিডিওটা দেখেন না, স্কিপ করে যান বাবা। আল্লাহ আমার যেভাবে বানাইছে আমি সেভাবে আলহামদুলিল্লাহ। তো এই যে সামোসার শিটগুলো কিন্তু আমি একদম সমান করে কেটে নিয়েছি। তো এই যে কেটে নিয়েছি, এখন এগুলো আমি এক সাইডে রেখে দিচ্ছি। এখন আবার আমি সিঙ্গাড়া বানানোর জন্য এই যে রুটিটা বেলে নিয়েছি। এগুলো কিন্তু আমি আগে থেকেই সব রেডি করে রেখেছিলাম, বললামই তো সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমি এই যে সিঙ্গাড়া, তারপর সামোসা, রোলের সব কিছুই রেডি করে নিয়েছিলাম। তারপরে এক এক করে আমি এই যে বসে বসে সব কাজগুলো একটার পর একটা রেডি করে নিচ্ছি, তাহলে কি কাজগুলো করতে সুবিধা হয়। তারপরে এই যে এখানে কিন্তু সবজি সিঙ্গাড়া, তো এই যে সবজি সিঙ্গাড়াটা আমি এই যেভাবে পুরটা দিয়ে তারপরে এই যে ভাজটা দিয়ে নিচ্ছি। ভাজটা কিন্তু আমার কাছে খুব সহজ মনে হয়। তো সিঙ্গাড়ার ভাজ কিন্তু আরও অন্যরকমও আছে, তবে আমার কাছে এই ভাজটা বেশ সোজা মনে হয়। তো এভাবে করে আমি সবগুলা সিঙ্গাড়া কিন্তু এই যে বানিয়ে নিয়েছি। তো এভাবে করেই আমি সবগুলা বানিয়ে নিয়েছি। তারপর এখানে সামোসা বানিয়ে নিয়েছি, সামোসার জন্য কিন্তু পুরটু সব কিছু একদম রেডি করে নিয়েছি। তো এই যে এভাবে করে সামোসাগুলো বানিয়ে নিচ্ছি, একদম সহজ। তো দেখতে পাচ্ছেন এই যে পুরটা আমি দিয়ে দিচ্ছি। এখানে চিকেন সমোসা ছিল, তারপরে এই যে ভাজটা দিয়ে নিই। পাশের এই অংশটুকু আমি একটা কেচি দিয়ে কেটে নিচ্ছি, তাহলে আর একা বাঁকা হবে না বা এবড়ো থেবড়ো হবে না, এভাবে করে কেটে নিয়েছি। তো সারাদিন এই কাজ একটার পর একটা করতে কিন্তু আমার অবস্থা কাইল হয়ে যায়। তারপরেও আমার জামাই বলে আমি নাকি কোনো কাজ করি না। যাই হোক, এই যে আমার সামোসাগুলো কিন্তু বানানো হয়ে গিয়েছে। আর তারপরে আবার পরোটার জন্য কিন্তু এখানে আমি এই যে দেখতে পাচ্ছেন ডো বানিয়ে একটার পর একটা রেডি করে নিচ্ছি। আর আমার জামাই ভিডিও করছে, আর সংসারের বাকি কাজগুলো কিন্তু আমার জামাই রেডি করে। ও এগুলো বলে ঠিকই, কিন্তু ও আমাকে অনেক হেল্প করে, এই জন্য আমি এগুলো করতে পারি, নাইলে কিন্তু আমার একার পক্ষে এগুলো করা সম্ভব না। তো পরোটা কিন্তু আমি বানাচ্ছি আর এভাবে রেখে দিচ্ছি। আবার আমার হাজব্যান্ড সেকে নিয়ে আসছে। যাই হোক, সবগুলো বানিয়ে নিয়ে এগুলো এখন আমি রেডি করে নিচ্ছি। আর এক একটা বানিয়ে কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, মানে ডিপ ফ্রিজে একটু শক্ত হওয়ার জন্য। তারপরে যখন এগুলো শক্ত হয়ে গিয়েছে তারপরে আমি বের করে একটা জিপলক ব্যাগে এভাবে ভরে ভরে রেডি করে রেখে দিচ্ছি। তারপরে আমার জামাই এগুলো দিয়ে আসবে।
তারপরে আমি দুপুরে কি রান্না করি সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করব। এগুলো করে একটু রেস্ট নিয়ে তারপরে আমি দুপুরের রান্নাটাও করে নিয়েছিলাম। তো এই যে আমি এখন সবগুলো প্যাকিং করে নিয়েছি, তারপরে আমি এগুলো রেখে দেবো, বিকালবেলা এগুলো আমার হাজব্যান্ড গিয়ে দিয়ে আসবে। তো দেখতেই পাচ্ছেন সবগুলা কিন্তু আমি এই যে রেডি করে নিয়েছি, সামোচা, সিঙ্গারা, তারপর রোল, পরোটা সব কিছুই রেডি। তো এদিকে আমি আবার বিরিয়ানি রান্না করেছি। আমার শুক্রবারের দিন একটু আমার ছেলে মেয়ে বিরিয়ানি হলে খুব বেশি পছন্দ করে খেতে, তাই আমি এই পোলাওটা রান্না করে নিয়েছি আগেই। তারপরে গরুর মাংস রান্না করেছিলাম, সেটা এখন উপর দিয়ে দিচ্ছি। তারপরে এখানে কিছু আলু ভেজে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি, কারণ শর্টকাট রান্না যেটা আর কি একদম, সেই জন্যই আজকে এটা করেছি। কাজের চাপে অন্য কোনো কিছু করতে ঝামেলা মনে হচ্ছিল, তো এটা খুব ইজি, তাই এটা বানিয়ে নিলাম। তারপরে এখানে একটু পেঁয়াজ বেরেস্তা, কাঁচা মরিচ, তারপরে হচ্ছে একটু কিশমিশ এগুলো দিয়ে নিলাম, একটু জাফরান দিয়ে নিলাম, সব কিছু দিয়ে খুব ভালো করে মিক্স করে নিলাম। আর ঘি ছিল না তাই ঘিটা দিইনি। তারপরে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। তারপরে কেওড়া জল দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচের মতো। তারপরে আবারও ঢেকে রেখে দেবো দমে আমি 15 মিনিটের জন্য। খুব ভালো করে এখন সব কিছু মিশিয়ে নিয়ে তারপরে দমে রেখে দেবো 15 মিনিটের জন্য। তারপরে কিন্তু খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে। তারপরেও কিন্তু এইগুলা সব কাজ শেষ করে রেডি করতে করতে প্রায় 3টা বেজে গিয়েছিল আমার। তো এখনও আমরা কিন্তু খাইনি। তারপরে এটা শেষ হয়ে গেলে আমরা খাওয়া দাওয়া করবো। তারপরে বিকালে কি করি সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করব। আশা করি আজকের এই ব্লগটা আপনাদের ভালো লাগবে। এই ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে আমি ব্লগ করার সময় পাই না, কারণ এত কাজ থাকে, এগুলো করতে গেলে দেখা যায় হিমশিম খেতে হয়। তারপরে বিকালবেলা কি বাজার নিয়েছে আপনাদের ভাই সেটা একটু দেখিয়ে দিই। আমার ছেলে মেয়ে বাকরখানি খেতে খুব পছন্দ করে, সেই জন্য এখানে মিষ্টি বাকরখানি কিনে নিয়ে এসেছে। তারপরে হচ্ছে কি নিয়ে এসেছে দেখাই আপনাদেরকে একটু। এই যে দেখেন, এখানে হচ্ছে আমার জন্য লাল চাল নিয়ে এসেছে, আর এখানে হচ্ছে খুদের ভাতের অর্ডার ছিল ভর্তা সহ, সেই জন্য সেটা খুদের ভাতটা কিনে এনেছে। তো আর সাথে এই যে আমার জন্য লাল চাল কিনে এনেছে। যেহেতু আমি একটু ডায়েট করি, জামাই আমার ডায়েট করতে দিতে চায় না, আবার কিন্তু সে ডায়েটের জন্য জিনিসপত্র এনে দেয়। কি একটা অবস্থা বলেন, আবার আমাকে মাঝে মাঝে মোটুও বলে। যাই হোক, আমার খুব ভালো লাগে। তারপরে এখানে চানাচুর নিয়েছে, আমার ছেলে চানাচুর খেতে খুবই পছন্দ করে, আমার জন্য বাদাম নিয়ে এসেছে। বিকালবেলা খিদা লাগলে আমি 1 মুঠ করে একটু বাদাম খাই, সেই জন্য। তারপরে আমার মেয়ের জন্য আম নিয়ে এসেছে, আমার মেয়েটা আম খেতে খুবই পছন্দ করে। তারপরে এখানে পুদিনা পাতা নিয়ে এসেছি আমি। তারপরে হচ্ছে মানে আমার জামাই নিয়ে এসেছে আমি বলছি। তারপরে শসা কিনে এনেছে, এখানে একটা বিটরুট আছে। তো আর এই যে শসা, তারপরে কি নিয়ে এসেছে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে একটা সাবান নিয়ে এসেছে, তারপরে হচ্ছে এই যে রেড পেস্ট নিয়ে এসেছে 2টা, একটার সাথে 2টা, একটা কিনলে 2টা ফ্রি। এখানে টক দই আছে, আর টক দই 110 টাকা, সেখানে 100 টাকা নিয়েছে। তো আজকে সারাদিন আমি এই কাজগুলো করেছি, আর সকাল থেকে রাত পর্যন্ত কী করলাম আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না।